হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, ভাই গোসল মোসল কইরা বাইরে পড়লাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমার ৬ষ্ঠতম দিন অফিসে যাওয়ার, মানে আমার ৬ দিন হয়ে গেছে অলরেডি। কালকে শুক্রবার ভাই। আর এই ভিডিওটা আপলোড দিতে দিতে সম্ভবত আর ২-৩ দিন দেরি হইব। আপনারা কিছু মনে করেন না, অনেকেই কমেন্ট করতেছে ভাই শুক্রবারের ভিডিও, আজকে কি শুক্রবার বন্ধু, আজকে কি শুক্রবার ভাই? মাথা মতো নষ্ট, কিছু করার নাই গাইস। এগুলো ভিডিও আমি রেগুলার আপলোড দিতে পারতেছি না, কারণ এডিট করা অফিস থেকে আইসা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি আইসা পড়ছি পকেট গেটের কাছাকাছি। এখন ওই মুরসালিন যাইবে আর মাদ্রাসার দিকে, আমি যাবো আমার অফিসের দিকে। ও এখন এই জায়গা থেকে চলে যাবো মাদ্রাসার দিকে। আর এখন আগায় দিতে পারি না আমি মাদ্রাসার কাছ পর্যন্ত, কারণ আমার সময় বেশি একটা নাই। এর লাগে আমি একা একা যাইতেছি। আর ওইদিকে ওই জায়গায় রাইখা দিলাম, এখন যাইবো আমরা। তো গাইস, আমরা কিন্তু ঢুকে পড়ছি ইপিজেডের ভিতরে। এখন মোটামুটি আমগো অফিসের সামনে আছি। ক্রাউড চেক করেন গাইস, সেই প্রচুর মানুষ, সবাই সবার অফিসে যাওয়ার উদ্দেশ্যে ছুটতেছে। আমিও আমার অফিসে যাইতেছি। ওই যে আমগো দেখেন অফিসে দেখা যাইতেছে। এখন অফিসের ভিতরে যাই, আগে যাই দেখি কাজ কাম স্টার্ট করি। আর হইতেছে মনে করেন যে আমগো তো জানিন তো কি কাজ, আমগো রেজিং পরিষ্কার করা লাগতেছে। আয় পড়ছে অফিসের ভিতরে। আইসা আগে দেখলাম পেডিং সেকশনে কি হইতেছে না হইতেছে, যে মোটা মাল করতেছে ভাই। অনেক মোটা 160-এর মাল চলতেছে। এর লেগে প্রচুর মোটা। আপনার এটি করলেও বুঝবেন না। এই দেখেন রেজিং দিতেছে এমনি করে। আমরা যেটি পরিষ্কার করলাম ওই হাউস থেকে এনে রেজিং এটি স্প্রে করে দিয়ে দেয়। আর এ নিয়ে কিছুক্ষণ দেখলাম, কাজ কাম আগে আমি দেখার আগে সব সেকশনে ঘুরে আসি। তারপরে আইলাম আমাদের চামগুনে। আমরা কালকে এই যে এইটুকু ক্লিয়ার করছি দেখেন, এটুকু আমরা কালকে সারাদিনে মোটামুটি ক্লিয়ার করছি। এখন আজকে যেটুকু ক্লিয়ার করতে পারি দেখি। আমি কত প্যারা নাই বলেন নাই, যেটুকু পারতেছি আমরা ওইটুকুই, কোনো প্যারা দিতেছে না, সমস্যা নাই। এই অফিসটা আমার লেগে ভালো লাগে। ওই যে ভিতরে দেখেন ইন্টারলাইনিং হইতেছে। তো গাইস, আমাকে ডিউটি কিন্তু শেষ। আমি কিন্তু বাইরে পড়ছি অফিস থেকে। ওই যে আমাকে দেখেন অফিস বিদায়, অফিস দেখা হইব আপনার লগে আবার কালকা, দেখা হইব আপনার লগে আবার কালকা। তো গাইস, আমি যাইতেছি গা। আরেকটা কথা গাইস, আমি কিন্তু অন্যান্য ভিডিও করছিলাম, ওগুলো ক্লিপ দিতে পারতেছি না, কারণ হইতেছে আমাকে অফিসে আজকে না করে দিছে, যে হইতেছে এগুলো ক্লিপ দেওয়া যাবে না। তারপরে যাওয়ার সময় দেখলাম রাত জায়গায় খেলতেছে, আর দেখলাম হাই করে দিতে হয়, হাই করে দিল। আর শাকলে দেখেন পুরো ব্যস্ত, ও মাগো পুরো বেলকি দেখায়, পুরো মেসি নেইমারের মতো বেলকি দেখায়। হাই দিতে গেছে, পুরো বুকে আইয়ে পড়ছে। এখন যাইতেছি হইতেছে আমরা মোটরসাইকেল লেগে কেনাকাটা করতে, কারণ কালকে বিয়ে আছে গাইস। মোটরসাইকেল লেগে কেনাকাটা করতে যেতেছি বলিভদ্র। তো গাইস, আমরা আয়া পড়ছি কিন্তু বলিভদ্র মার্কেটের ভিতরে অলরেডি ঢুকা পড়ছি। এখন ওর লেগে কিছু কেনাকাটা করি, আমার লেগেও কিনবো, কিন্তু আমার যদি পছন্দ হয়, কিন্তু পরে আমার পছন্দ হয় না, এর লেগে আমি কিনি নাই। তারপরে গাইস কি আরেকটা কথা গাইস, মনে করেন যে এই ভিডিওটা আমার করা হইতেছে অনেকদিন আগে, ঠিক আছে, কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতেছি অনেকদিন পরে, কারণ আমি এই কয়দিন একটু অসুস্থ ছিলাম, এর লেগে ভিডিওটা আপলোড করতে পারি নাই। এই জায়গায় আবার মুরসালিন গাইস জিত করতেছে, হইতেছে র্যাকেট কিনবো। আম্মু কইতেছে না কিনা দিব না, আম্মু কইতেছে একটা আমি ব্যাগ নিবো, কিন্তু আম্মু নিতেছে না। পরে ওই যে ব্যাট নিবো ব্যাটের দামাদামি করলাম, কিন্তু আমার লগে বনে নেই, এই লগে নিয়ে দিয়ে হয়ে গেছে ভাই, নিয়ে দাও না প্লিজ। আমি করলাম আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে দেবো, এই বছর না পরের বছর। তো গাইস, আমরা কিন্তু আয়া পড়ছি বাসায়। আর মোটরসাইকেল লেগে কি কিনছে এটা আপনাকে দেখাইতেছি। মোটরসাইকেল লেগে কিনছে হইতেছে 2টা প্যান্ট আর 2টা গেঞ্জি। আর প্যান্টগুলো মোটামুটি সুন্দরই হয়েছে, আর প্যান্টের প্রাইসগুলো একটু বেশি হয়ে গেছে, 400 টাকা করে নিচ্ছে একটা প্যান্ট। ওর লেগে 2টা প্যান্ট কিনছি, কারণ হইতেছে কালকে হইতেছে ওর একটা বিয়ে আছে, ওই বিয়াতে যেমন এর লেগে ওর লেগে এই 2টা প্যান্ট কিনে দিছি। আর হইতেছে মনে করেন যে 2টা গেঞ্জি কিনা দিছি। এখন ওই 2টা নিয়ে হ্যাপি থাক। আমি বললাম যে ঠিক আছে, সামনের বছর তোর র্যাকেট কিনা দিব না, এই বছর কিনা দিব না। আর র্যাকেট কিনা দিয়ে না দেখা ওই কইতেছে যে আমার তাহলে অন্য কিছু খাওয়াইতে হইব। আর আবার হইতেছে পোড়া মুরগি আর তন্দুরুটি, এটা হইতেছে ওর একটু বেশি পছন্দ, ওইটা খাইতে একটু ভালো লাগে ওর। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর লেগে পোড়া মুরগি আর তন্দুরুটি নিয়ে নেবো। পরে বাসায় নিয়ে আসি ওরি, আর ওই খাইতেছে, আমিও খাইলাম একটু, আম্মু খাইলো। আর এটা সব থেকে ফেভারিট, মানে মাঝে মাঝে এটা খাওয়ার লেগে জিদ করে। আর যখন আমার কাছে টাকা পয়সা থাকে কিংবা আম্মুর কাছে টাকা পয়সা থাকে, তখন ওরা নিয়ে দেয়। মোটামুটি মজাই আসলো হোটেল থেকে, ওই হোটেলের জিনিসগুলো অনেক মজা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলো গাইস। দেখা হবে আপনাকে নেক্সট কোনো ভিডিওতে। আশা করতেছি আপনাকে ভিডিওটা ভালো লাগছে। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। গুড বাই, টাটা, সি ইউ, বাই। দেখা হইতেছে আপনাকে নেক্সট কোনো ভিডিওতে।